নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিতের 6 নম্বর পৃষ্ঠা থেকে। আগের দুটি ক্লাসে আমি 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাস দুটি করোনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি। সঠিক দাম বুঝি। রোহন বাবার সঙ্গে বাজারে গেল। সেখানে সে দেখলো অনেক উলের জামা ও চাদর ঝুলছে। একটি উলের চাদরে 325 টাকা দাম লেখা আছে। উলের সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। উলের চাদরে কত টাকা দাম লেখা আছে? 325 টাকা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। দেখো তাহলে এই দুটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কিভাবে এই অঙ্কটা করব দেখো। দেখো এখানে এই অঙ্কগুলো আমরা প্রকৃত মান এবং স্থানীয় মান অনুসারে বের করব। 325 টাকাটা দেখো লিখেছে 325, এটা একক, দশক, শতক। দেখো তাহলে একক, দশক আর শতক হয়ে গেল। কত লেখা ছিল? 325। এটাকে আমরা বিস্তার করে কিভাবে লিখবো? 300, দেখো তিনটা যেহেতু শতকের ঘরে আছে, 1 শতক মানে হলো 100, তাহলে 3 শতক মানে 300, যোগ 2টা দশকের ঘরে আছে, কত লিখবো? 20, আর 5টা আছে এককের ঘরে, কি লিখবো? 5। তাহলে এটা আমাদের কি হলো? বিস্তার করে লেখা। 300 যোগ 20 যোগ 5। এরপর দেখো এখানে বলেছে প্রকৃত মান আর স্থানীয় মান লিখতে। তোমরা এটা কিভাবে পাবে? স্থানীয় মান এটা পাবে এই যে যেটা তোমরা ভেঙে লিখলে মানে বিস্তার করে লিখলে সেটাই আমরা স্থানীয় মান হিসেবে লিখবো। 3 এর প্রকৃত মান কি? 3, দেখো এখানে লেখা আছে। আর স্থানীয় মান কি? 300, তাহলে এখানে লিখে দেব 300। 2 এর প্রকৃত মান দেখো এটা কি হবে? 2, আর 2 এর স্থানীয় মান কত? 20। 5 এর প্রকৃত মান কি আছে? 5, আর 5 এর স্থানীয় মান কি আছে? 5। তাহলে এইভাবে তোমাদের প্রকৃত মান আর স্থানীয় মান বের করতে হবে। এরপর 320 আর 5 দেখো তিনটি যোগ করে হয়েছে 325। এর পরের অঙ্কটা দেখো। দেখো এই দুটো অঙ্ক করে দেওয়া নেই, কোনোটাই লিখে দেওয়া নেই, এটা তোমরা নিজেরা করবে দেখবে তবে বুঝতে পারছো। দেখো কত আছে? 498, একক, দশক আর শতক। তাহলে 498টাকে বিস্তার করে আমরা কিভাবে লিখবো? 4টা শতকের ঘরে আছে, কত হয়ে যাবে? 400। 9টা দশকের ঘরে আছে, কত হবে? 90, যোগ 8টা এককের ঘরে আছে মানে 8। তাহলে এটা আমরা স্থানীয় মানে পেয়ে গেলাম বিস্তার করে লেখা। এরপর আমরা লিখবো 4 এর প্রকৃত মান। প্রকৃত মান এটা হবে, কি হবে? 4। আর 4 এর স্থানীয় মান কি পেলাম? 400। 9 এর প্রকৃত মান কত? 9। 9 এর স্থানীয় মান কত? 90। 8 এর প্রকৃত মান কত? 8। 8 এর স্থানীয় মান কত? 8। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে প্রকৃত মান এবং স্থানীয় মান পেলাম। এরপর কোনটা আমরা যোগ করব? স্থানীয় মানগুলো যোগ করব। কত আছে? 400, তারপর কি আছে? 90, তারপর আছে 8। এই তিনটা আমরা যোগ করব। দেখো কি হবে? 8টা নেমে যাবে, 9 নেমে গেল, 4 নেমে গেল, কত হয়ে গেল? 498। দেখো মিলে গেল। এরপরের অঙ্কটা কি বলেছে দেখো? 160, একক, দশক আর শতক। এটা আমরা ভাঙলে কি পাবো? 100 শতকের ঘরে আছে, 0 দশকের ঘরে কি আছে? 0 লিখবো, 7টা আছে এককের ঘরে, তাহলে কি হয়ে যাবে? 7। এরপর আমরা স্থানীয় মান আর প্রকৃত মান বের করবো। দেখো এই ঘরে কিছু লেখা নেই, এখানে লেখা আছে 1 এর স্থানীয় মান, তাহলে এখান থেকে লিখবো 1 এর প্রকৃত মান। 1 এর প্রকৃত মান কি? 1। 1 এর স্থানীয় মান কি? 100। তারপর কি আছে? 0। 0 এর প্রকৃত মান কি? 0। 0 এর স্থানীয় মান কি? 0, 0। তারপরে কি আছে? 7। 7 এর প্রকৃত মান 7। 7 এর স্থানীয় মান 7। এরপর আমরা কোন সংখ্যাগুলো যোগ করব? এই তিনটে যোগ করব। কি আছে? 100, তারপরে আছে 0, 0, তারপরে আছে 7। দেখো এখানে কিছু নেই, 0 আছে, 7টা নেমে যাবে,
এটা হবে 0 আর একটা নেমে যাবে, কত হয়ে গেল 107। তাহলে দুটোই মিলে গেল। এইভাবে তোমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানগুলো বের করতে হবে। এর পরের পৃষ্ঠা কি আছে দেখে নেওয়া যাক। দেখো তারপরে 7 নম্বর পৃষ্ঠায় কি আছে। 7 নম্বর পৃষ্ঠায় আছে সংখ্যাগুলি। দেখো এই অঙ্কগুলো ভালো করে তোমরা বুঝবে, দেখবে খুবই সোজা অঙ্কগুলো আছে, তোমরা নিজেরাই পারবে। কি লেখা আছে? 2, 4 আর 7 লেখা আছে। বলেছি 4 শতকের ঘরে, 4 দশকের ঘরে, 4 এককের ঘরে। তাহলে এই যে আমাদের 4 সংখ্যাটি, এই যে 4, এই সংখ্যাটিকে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে এবং একবার এককের ঘরে বসিয়ে আমাদের দুটি করে সংখ্যা তৈরি করতে হবে। কিভাবে আমরা সেটা পারবো? দেখো 4 বলেছে প্রথম শতকের ঘরে, একক, দশক, শতক, মানে এই যে শতকের ঘরে আমাদের 4 সংখ্যাটা থাকতে হবে। দেখো একটা করে দেখিয়ে দেওয়া আছে, 4টা শতকের ঘরে আছে। তাহলে এরপর কোন সংখ্যাগুলো থাকলো? 7 আর 2। এবার এই 7 আর 2 সংখ্যাটা একবার আমরা দশকের ঘরে লিখবো, একবার এককের ঘরে লিখবো, আর তারপরেও যে সংখ্যাটা পাবো সেটা একবার এককের ঘরে, একবার দশকের ঘরে। কিভাবে লিখবো? দেখো প্রথম লিখেছি কি 472 একবার করেছি, আর একবার হয়েছে 427 এটা লিখেছি, তারপরে এটা আবার উল্টে দিয়েছি। তারপরে বলেছে, দেখো তারপরটা করলে তোমরা বুঝতে পারবে, 4 দশকের ঘরে বলেছে, মানে এই ঘরটাতে তোমাদের 4 থাকতে হবে। তাহলে 4টা যদি দশকের ঘরে থাকে তাহলে এই ঘরে একবার 2 বা 7 হবে, এই ঘরে একবার 2 বা 7 হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম 2, 4টা বলেছে দশকের ঘরে 4, তারপরে লিখলাম 7। দেখো একক, দশক, শতক পেয়ে গেলাম 4টা দশকের ঘরে। এরপর কি লিখবো? এটা উল্টে দেবো, 7, 4, 2, 4 দশকের ঘরে। তারপর বলেছে 4 এককের ঘরে, তার মানে এই ঘরটায় বসবে, এই ঘরটায় বসবে 4টা। তাহলে প্রথম ধরো লিখলাম 7, তারপর লিখলাম 2, তারপরে 4, তারপর 4 এককের ঘরে থাকলো। এরপরটা কি লিখবো? 2, 7, 4। দেখেছো কত সোজা অঙ্কগুলো, একবার এককের ঘরে, একবার দশকের ঘরে, একবার শতকের ঘরে আমরা পেয়ে গেলাম। এরপরেরটা কি বলেছে দেখো, 3, 5, 1। 3 শতকের ঘরে, 3 দশকের ঘরে, 3 এককের ঘরে। তাহলে 3 শতকের ঘরে প্রথম করি, একক, দশক, শতক, তার মানে আমাদের 3টা এই ঘরে থাকতে হবে। তাহলে আমাদের প্রথম লিখে দিই 3, দেখো কি কি আছে, 5, 1 আছে, তাহলে 5, 1 প্রথম লিখলাম। তারপরে লিখবো 3, তারপরে এই দুটোকে উল্টে দেবো, 1, 5। তারপর বলেছে 3 দশকের ঘরে, তার মানে এই ঘরটা আমাদের বসাতে হবে 3। তাহলে প্রথম লিখলাম 1, তারপর লিখলাম 3, তারপরে লিখলাম 5। তারপরে 5টা প্রথম লিখবো, 5, 3, 1। দেখো 3টা দশকের ঘরে হয়ে গেল। এরপর বলেছে 3 এককের ঘরে, মানে এই ঘরটাতে আমাদের লিখতে হবে 3। তাহলে প্রথম লিখলাম 5, 1, 3, তারপরে লিখলাম 1, 5, 3। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারপরটা বলেছে 5, 6, 7। 5 এর স্থানীয় মান কত? স্থানীয় মান, প্রকৃত মান এইমাত্র আমি তোমাদের বলে দিলাম। দেখো কি বলেছে, 5 এর স্থানীয় মান 500, 5 এর স্থানীয় মান 50, 5 এর স্থানীয় মান 5। মানে দেখো 5 এর স্থানীয় মান 500 মানে হচ্ছে এটা শতকের ঘরে, 5 এর স্থানীয় মান 50 মানে হলো এটা দশকের ঘরে, আর 5 এর স্থানীয় মান 5 মানে হলো এটা এককের ঘরে। তার মানে এগুলো যেমন তোমাদের লেখা ছিল যে শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে, তেমনই এটা উল্টে দিয়েছে 500, 50, 5 এইভাবে লিখতে বলেছে। তাহলে তোমরা এগুলো ভালো করে দেখবে যে কি অঙ্কটা বলেছে, তোমরা কিন্তু এগুলো ভুল করবে না কেউ। 5 এর স্থানীয় মান 500 মানে হলো এটা আমাদের শতকের ঘরে 5 বসাতে হবে, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে কি বসাতে হবে? 5, তারপরে দুটো সংখ্যা কি আছে? 6 আর একটা আছে 7। এরপর বসাবো 5, 7, 6, উল্টে দিলাম। তারপর বলেছে 5 এর স্থানীয় মান 50 মানে দশকের ঘরে 5 বসাতে হবে। দেখো করে দেওয়া আছে, 6, 5, 7 আর 7, 5, 6 হয়ে গেল। তারপরে আছে 5 এর স্থানীয় মান 5 মানে এটা এককের ঘরে বসাতে হবে। 5টা এককের ঘরে বসাবো, প্রথম লিখবো 7, তারপর লিখবো 6, তারপর লিখলাম 5। এরপর এই দুটো সংখ্যা উল্টে দেবো, 6, 7, 5। কত সোজা এই অঙ্কগুলো। তারপরে বলেছে 7, 9, 8। 8 এর স্থানীয় মান 800 মানে এটা শতকের ঘরে, 8 এর স্থানীয় মান 80 এটা দশকের ঘরে, 8 এর স্থানীয় মান 8 এটা এককের ঘরে। তাহলে প্রথম আমাদের শতকের ঘরে 8 বের করতে হবে। কিভাবে লিখবো? 8টা প্রথম লিখবো, তারপরে 9, তারপর 7।
এরপর আমরা এই দুটো সংখ্যা উল্টে দেবো, 8, 7, 9 করে দেবো। তারপরে বলেছে 8 এর স্থানীয় মান 80, মানে এটা হলো দশকের ঘরে বসাতে হবে। এই ঘরটায় বসাতে হবে 8। তাহলে লিখলাম 9, 8, 7, আর একটা লিখবো 7, 8, 9। তারপরে বলেছে 8 এর স্থানীয় মান 8, মানে এটা এককের ঘরে বসবে 8। তাহলে প্রথম লিখবো 9, 7, 8, তারপরে এই দুটো সংখ্যা উল্টে দেবো 7, 9, 8। এইভাবে লিখতে হবে তোমাদের। তারপরটা বলেছে দেখো 3, 0, 5। দেখো এখানে এই ঘরগুলো ফাঁকা দেওয়া আছে। এখানে এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা লিখে শতকের ঘরে, দশকের ঘরে আর এককের ঘরে বের করতে হবে। এখানে যদি আমি 3 সংখ্যাটা লিখি, 3 শতকের ঘরে, একক, দশক, শতক, তার মানে এই ঘরটায় আমাদের 3 সংখ্যাটা থাকবে। প্রথম দেখো এটা লিখলাম 305, তারপর লিখবো 3550, হয়ে গেল। তারপর 3 দশকের ঘরে, মানে এই ঘরটায় আমাদের 3টা থাকতে হবে। তাহলে লিখবো 5, 3, 0 লিখলাম একবার, আর একবার লিখবো 0, 3, 5। তারপরে আছে 3 এককের ঘরে, মানে এই ঘরটায় আমাদের 3 থাকতে হবে। লিখবো 5, 0, 3, আর একটা লিখবো 0, 5, 3, হয়ে গেল। এরপর বলেছে 5, 2, 8। দেখো এই ঘরে কিছু লেখা নেই, তোমাদের এইভাবে একটি ঘর তৈরি করতে হবে। আমি 2 সংখ্যাটিকে নিলাম, লিখলাম 2 শতকের ঘরে, 2 দশকের ঘরে, আর 2 এককের ঘরে। এরপর আমরা সংখ্যাগুলি তৈরি করে দেখি। 2 বলেছে শতকের ঘরে, একক, দশক, শতক লিখে নিলাম। এই ঘরটা আমাদের 2 সংখ্যাটি থাকতে হবে। প্রথম সংখ্যাটি লিখলাম 2, 8, 5, তারপরে সংখ্যাটি লিখলাম 2, 5, 8। এরপর বলেছে 2 দশকের ঘরে, এই ঘরটায় থাকবে 2। প্রথম সংখ্যাটি লিখলাম 8, 2, 5, দ্বিতীয় সংখ্যাটি লিখলাম 5, 2, 8, হয়ে গেল। 2 এককের ঘরে, এই ঘরটায় আমাদের 2 সংখ্যাটিকে থাকতে হবে। প্রথম সংখ্যাটি নিলাম 8, 5, 2, তারপর সংখ্যাটি নিলাম 5, 8, 2। কত সহজেই আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারলাম। এরপরে দিয়েছে দেখো নিজে তৈরি করি। এখানে তোমাদের নিজে সংখ্যা লিখে তৈরি করতে হবে। এগুলো তোমরা নিজেরাই করবে, তোমরা দেখবে নিজেরাই পারছো। এটা আমি তাও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি ধরো একটি সংখ্যা লিখলাম 8, 5, 3। এই 3টে সংখ্যা আমি লিখলাম। এরপরে এই 3টে সংখ্যা দিয়ে আমরা এরকম ঘর তৈরি করব। এখানে যে কোনো একটা সংখ্যা নিলাম, 5 নিলাম। 5 শতকের ঘরে, 5 দশকের ঘরে, 5 এককের ঘরে। 5 শতকের ঘরে, একক, দশক, শতক, এই ঘরে 5 থাকতে হবে। তাহলে কি লিখবো 5, 8, 3। আর একটা সংখ্যা লিখবো 5, 3, 8। 5 দশকের ঘরে, এই ঘরটা আমাদের 5 সংখ্যাটিকে থাকতে হবে। প্রথম সংখ্যাটি লিখলাম 8, 5, 3, তারপর সংখ্যাটি লিখলাম 3, 5, 8। এরপর বলেছে 5 এককের ঘরে, এই ঘরটা আমাদের 5 সংখ্যাটিকে থাকতে হবে। লিখলাম 8, 3, 5, তারপর লিখবো 3, 8, 5। এইভাবে তোমাদের এই সংখ্যাগুলি তৈরি করতে হবে। তারপরে এখানে আরো একটি সংখ্যা তৈরি করতে হবে। ধরো এখানে আমি লিখলাম 4, 5, আর 6, 3টে সংখ্যা লিখলাম। এরপর আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, আমি এখানে 6 নিচ্ছি। লিখবো 6 শতকের ঘরে, বা এখানে তোমরা এইভাবেও লিখতে পারো। দেখো এটা যেমন লেখা ছিল 5 এর স্থানীয় মান, তেমন তোমরা এখানে লিখতে পারো 6 এর স্থানীয় মান 600, 6 এর স্থানীয় মান 60, 6 এর স্থানীয় মান 6, এইভাবেও তোমরা লিখতে পারো। 6 শতকের ঘরে, 6 দশকের ঘরে, 6 এককের ঘরে লিখে দিলাম। এরপর সংখ্যা দুটি কি হবে, 6 শতকের ঘরে, একক, দশক, শতক, এই ঘরটা আমাদের 6 সংখ্যাটিকে থাকতে হবে। তাহলে প্রথম লিখি 6, তারপর লিখলাম 5, তারপর লিখলাম 4, তারপর সংখ্যাটি লিখলাম 6, দুটো সংখ্যা উল্টে দেবো 4, 5, হয়ে গেল। 6 দশকের ঘরে, এই ঘরটা আমাদের 6 সংখ্যাটিকে থাকতে হবে। প্রথম লিখলাম 5, 6, 4,
তারপর সংখ্যাটি লিখলাম 4, 6, 5। তারপরে বলছি 6 এককের ঘরে, এই ঘরটায় 6 সংখ্যাটিকে থাকতে হবে। লিখলাম 5, 4, 6 আর লিখলাম 4, 5, 6। হয়ে গেল। এইভাবে তোমাদের এই সংখ্যাগুলি তৈরি করতে হবে। তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের 6 নম্বর এবং 7 নম্বর পৃষ্ঠাটা আজকে কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।